তো যাচ্ছে না? হ্যালো? যাচ্ছে? যাচ্ছে না, যাচ্ছে না। সুজিত ক্লাস জয়েন হয়। ফার্স্ট গ্রামারের আসল জিনিসটা আমরা আবার এটা বলে নয়, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে পড়াচ্ছি তো। এটা কোনো এক পার্টিকুলার ডিস্ট্রিক্ট বা পার্টিকুলার এরিয়া বা পার্টিকুলার কোনো সাবজেক্টের ছেলেমেয়েদের তা নয়। দেখেছি তখন আমি বলছি ম্যাথ ক্লাস করে বেরোলো বা আমি ইংলিশ নিয়ে বেরোলাম, ভাবলাম যে হয়তো ছেলেদের এনার্জি শেষ হয়ে গেছে। তারপর দেখছি ম্যাথ ক্লাস করছি ভাই। কারণ ম্যাথটা হচ্ছে বাংলায় বলছে ওকে ইংরেজিটা হয়তো বাংলায় বলছি কিন্তু লিখছি ইংরেজিতে, রুলস গুলো ইংরেজিতে। ব্যাপারটা হয়ে যাচ্ছে এই ইংলিশ কথাটার সাথেই ইউজ টু নয়, বড় একটা। আর তারপরে যারা এই রিসেন্ট মানে যারা ওই এখন ধরো ওই পরে মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, এই সময়টাই মানে আরো পড়াশোনার দেখলে ভয় পেয়ে যাবে তোমার। গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ারে পড়ছে, রিডিং পড়তে পারে না, মানে সমস্যা গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো। রিডিং পড়তে যদি না পারে তাহলে তো মানে ওরা যেই জবই করুক, ক্লাসটাতে ওরা যেখানেই জয়েন। হ্যাঁ, বাড়িতে একটু ৩৫ তুমি পড়াশোনা করছো, পাশাপাশি জব কিছু ম্যাথ পড়াও, এক্সাম মানে তো লাগবেই। সুজিত, এত প্রবলেম তাহলে তো তোমাকে অবজেক্টিভ ক্লাস মানে যে স্যারেরই করো একটা জব করো। কাজ করো, ক্লাসটা হলে
ব্যাক করে নেব। তোমার যে ফাউন্ডেশন ব্যাচটা রয়েছে প্লাস তোমার ক্লাসগুলো একবার দেখো, তাহলে তুমি ডিফারেনশিয়েট করবে। জায়গাটায় তোমার এন্ডে প্রবলেম ছিল, কারেন্ট সে একটু বুঝতে পারবে, ঠিক আছে? আর আমি তোমাদের সবাইকে বলছি কয়েকদিনের মধ্যেই যে WBP বা মাধ্যমিক গ্র্যাজুয়েশন যে এক্সাম যেগুলো হচ্ছে না, এগুলোর প্রিভিয়াস ইয়ার শুরু করো। প্রিভিয়াস ইয়ারটা ফ্রি অফ কস্ট থাকবে ব্যাচে। যে যা গ্রুপে আছো, আমি কোশ্চেনগুলো করে হ্যান্ডেল করতে হবে, প্লাস ওখানে যে টুকটাক যে গ্রামারগুলো থাকবে সেটা দেখাবো। ধরো আমি WBP অ্যাজ এ ইংলিশ টিচার বলছি, মোটামুটি ভালো করে পড়াশোনা করে থাকতে আলাদা করে গ্রামার শিখতে লাগে না। মানে লাগে না, আলাদা করে লাগে না। তাহলেই হয়ে যাবে। কিন্তু তারপরে হচ্ছে না, তার মানে কোথায় সমস্যা? আমাদেরকে সবার আগে দেখতে হবে। চলো শুরু করি আজকের যে বাকি যারা আছে। যাই হোক, আমি তোমার যে প্রবলেমটা শুনলাম, যাই হোক তুমি ক্লাস করার পরে একবার কল করে নিও। এক্ষুনি করো না, বিকেলের দিকে করো, কথা বলবো। আমরা যেটা শিখবো, মানে আজকে একটু দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে কমন এরার্স ইন ট্রান্সলেশন। আচ্ছা, আমি ভেবেছি এই তিনটে তিনটে মতো ক্লাস তোমাদের এই কমন এরার্স এর উপরে দেব, যাতে করে তোমাদের একটা ওভারঅল একটা আইডিয়া তৈরি হয় যে না, ট্রান্সলেশন করার সময় কিরকম ভাবে ভুলগুলো আমরা করে এসেছি, রেগুলার ভাবে ভুলগুলো করে চলেছি, এগুলো আমরা একটু দেখব। তবে আমি একটা জিনিস বারবার বলি যে ট্রান্সলেশনের আসল হচ্ছে টেন্স, আসল জিনিস হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই দুটো যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, গ্রামার আর অন্য কিছু না জানি, সব ম্যাটার করে না। এবার ওয়ার্ড তো অবশ্যই থাকে, এবার ওয়ার্ডগুলো আমি প্রোভাইড করে দেবো, তোমার চাপ নেই। দেখো জিনিসটা তোমার প্রেজেন্টেবল হচ্ছে কিনা, নিতে পারছো কিনা। যদি বলা হয় ব্যাঙ্গালোরের জল আমার ছেলের সহ্য, কাজের পারপাসে অন্য কোথাও গেছি বা আমাদের বাড়ির কেউ, ছেলেটার জল শরীরটা বারবার খারাপ হয়ে যায়, বলি, তাহলে বলি ব্যাঙ্গালোরের জল আমার ছেলের সহ্য। আমরা একটা ট্রান্সলেশন, আচ্ছা ভুল হোক তারপরেও তোমরা একটু করবে, ট্রাই করবে যে না, ট্রাই করলাম, এই জিনিসটা এই ঠিকঠাক থাকবে। বলো দেখি কি করবো। ব্যাঙ্গালোরের জল আমার ছেলের সহ্য। তাহলে আমরা যদি এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি, আহ, ব্যাঙ্গালোর সাউন্ড না যায় আমাকে, ব্যাটারি এটা চার্জেবল ব্যাটারি তো, এদিক ওদিক হলে আমি লাগিয়ে দেবো। দ্য ওয়াটার অফ ব্যাঙ্গালোর, একটু করে দিয়ে এটা দিয়ে শুরু করি। তাহলে কি বলছে, সহ্য হইতেছে না, তাহলে কোন টেন্সে আছে এটা? সিম্পল প্রেজেন্ট টেন্সে। আমরা কি ডাজ নট, ডাজ নট এগ্রি দ্য ওয়াটার অফ ব্যাঙ্গালোর ডাজ নট এগ্রি। এটা এটা দেখে কি কারোর ভুল মনে হচ্ছে? এই ট্রান্সলেশনটা দেখে, এক মিনিট, ট্রান্সলেশনটা দেখে কারোর ভুল? এই ট্রান্সলেশনটা যে করলাম আমরা, ওয়াটার অফ যেটা করলাম, এই ওয়াটার অফটা
আমরা যখন করব তখন কিন্তু ওয়াটার অফ দিয়েই করব। আমরা ১০০ জন ট্রান্সলেশন করি, ৯৫ জনই কি করব? ওয়াটার অফ দিয়ে করব। ওয়াটার অফ হবে না। এখানে করতে হবে আমাদেরকে। ক্লাইমেট, ব্যাঙ্গালোরের যে ক্লাইমেট সেটা স্যুট করলে তার শরীর। জল মানে অ্যাকচুয়ালি আমরা কি বলতে চাই? জল মানে আমরা বলতে চাই বায়ু। তোমার মাথায় আসতে পারে, স্যার এগুলো কি করে বুঝবো? যখন তুমি লং টাইম ক্লাস করবে তখন তো ওয়ার্ড যেগুলো পপুলার ওয়ার্ড আমরা এগুলো কি করে ডিল করবে শিখছি। ইনফ্যাক্ট শিখছি। এটাও যে শিখবো এরকম ডেমোর জন্য এরকম অন্য লাইভে ওইরকম এরকম নয়। এটাও আমরা শিখছি। তারপরে এবার যদি আমরা দেখি ধরো এই যে আরো এই উপরে সেন্টেন্সটা নিয়ে কারো সমস্যা হলো? এবার দেখি যদি আমরা যে আরো দিয়ে যদি বলা হয়, আরো কথাটাকে যদি ট্রান্সলেট করি, মিনিং খোঁজার, তাহলে আমরা এই ৪ টে ৫ টে ওয়ার্ড কি দেখতে পাবো। ফরসেক করা মানে, পুট অফ মানে ছাড়া, টেক অফ মানে ছাড়া, এভয়েড মানেও ছাড়া, গিভ আপ মানেও ছাড়া, লিভ অফ মানেও ছাড়া। কিন্তু আমরা কি ট্রান্সলেশন যেকোনো একটা বসাবো এরকম থাকে না। ট্রান্সলেশন করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে এর জন্য ছাড়াটা ইউজ করতে তার আগের সেন্টেন্স মানে তার আগের অংশগুলো, সেন্টেন্সের আগের অংশটুকু, সেন্টেন্সের ওভারঅল মিনিংটা কেমন। যদি দেখা যায় যে বদ অভ্যাস ছাড়ো, বদ অভ্যাস ছাড়ো, তাহলে আমরা কি ট্রান্সলেট করতে গেলে বললাম ফরসেক মানেও, পুট অফ মানেও, অ্যাভয়েড মানেও, গিভ আপ মানেও ছাড়া। তাহলে কি হবে? আমরা যদি করতে চাই ধরো বললাম ফরসেক ব্যাড হ্যাবিটস, ফরসেক, এই ফরসেক করাটা এখানে যাবে না। ফরসেক করা কি করা যাবে না? এখানে ফরসেকটা আমরা ফরসেক কি ইউজ করব? আমরা ফরসেকের জায়গায় ইউজ গিভ আপ। গিভ আপ। আবার অনেক সময় আমরা বলি না যে হাল ছেড়ো না, তখন আমরা কি বলি? ডোন্ট গিভ আপ। কি বলি? ডোন্ট গিভ আপ। আচ্ছা, গিভ আপ এর ল্যাঙ্গুয়েজ। তখন হাল ছেড়ো না যদি বলি তাহলে ডোন্ট গিভ আপ। সেম ভাবে যদি বলা হয় তোমার কাপড় ছাড়ো, কাপড়টা ছেড়ে নাও, বাড়িতে বা বাইরে থেকে দেখবে যা অনেক সময় বাইরে থেকে কোনো মাঠে কাজ করে আসছে বা কিছু, কাপড়টা ছেড়ে নাও, আমি খাবারটা দিচ্ছি। তার মানে তোমার কাপড় ছাড়ো, তখন কি করবো? কোনটা এগুলো? বা টেক অফ। গিভ আপও করা যাবে না এখানে, ফরসেকে এখানে কি করা যাবে না? গিভ আপও ইউজ করা যাবে না, ফরসেকও যাবে না। তাহলে আমরা কি বলবো? টেক অফ বা গিভ আপ বা ফরসেক বা অ্যাভয়েড, এখানে পুট বা টেক অফ মানে অফ মানে পরিধান করা, অফ মানে পরিধান করা। এই পরিধান করা ইন দ্যাট সেন্স ছাড়া,
সরি পরিধান করা বলছি। মানে পুট অন মানে হচ্ছে পরিধান করা। যখন খুলে দিচ্ছি অফ। তার মানে এই যে ছাড়া সেন্সে বলছি, জামা খুলে দিচ্ছি, জামা ছেড়ে নেওয়া বা কাপড় ছেড়ে নেওয়া। এই সেন্সে আমরা ইউজ করি। সেম ভাবে যদি দেখি, যখন তুমি পোশাক ছেড়ে নাও, তখন কি বলার চেষ্টা কেউ একজন বলো? ছেড়ে নাও। ট্রাই করো দেখি। রতন ট্রাই করবে তো? রতন, অভিজিৎ বলো, বলো। তার মানে যখনই না দিলেও অসুবিধা নেই। যখন আমরা দেখলাম যে এই যে দুটো দেখলাম, দুটো দেখার পরে যখন এই সেন্টেন্সটা দিলাম তোমাদের আর অসুবিধা? আর যদি বলা হয় বদ সং হারো, তাহলেই ভাগ্য সাথ দেবে। বদ সং বদ সং হারা ব্যাপারটা কেমন? ধরো বুঝে নিলেই পেরে যাবে তো। তোমার কোনো বন্ধু আছে অ্যালকোহলিক, বা বাবা মা বলে যে তুই মিশিস না, বদ সঙ্গ ছেড়ে দে। তার মানে আমরা কি বলছি? বদ সঙ্গ ছাড়া আমরা কি করি? বন্ধুদেরকে, ওই বন্ধুটাকে পার্টিকুলারলি অ্যাভয়েড করেছি, অ্যাভয়েড করেছি। বদ সঙ্গ, অ্যাভয়েড ব্যাড কোম্পানি। বদ সঙ্গ, তারপরে কি বলছে? তাহলেই ভাগ্য সাথ দেবে। তাহলেই ভাগ্য সাথ দেবে। তাহলে কি করব? তাহলে কি করব? দেন দিয়ে করব। দেন ফরচুন মানে ভাগ্য। ফরচুন মানে ভাগ্য। দেন দ্য ফরচুন ফেভার ইউ। করো কি? অ্যাভয়েড করে চলো। অ্যাভয়েড করে চলো কি সঙ্গ? বদ সঙ্গ, ব্যাড কোম্পানি। হলে কি হবে? ফরচুন, ভাগ্যতম। দেন দ্য ফেভার ইউ। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম করে ফরসেক, স্টপ, অ্যাভয়েড, গিভ আপ। এবার যদি বলা হয় যে গিভ আপটা দিয়ে করবো কি? গিভ আপটা আমরা দেখলাম বদঅভ্যাস দিয়ে। আরেকটা যদি বলা হয় আশা ছেড়ো না বা হাল ছেড়ো না, তখন ডোন্ট গিভ আপ ইওর হোপ। তার মানে আমরা অ্যাভয়েড সেন্সে যেগুলো দেখলাম, আশা করি কি কারোর চিন্তা নেই। এখন বাংলাদেশ খুব একটা হটবেল্ট হয়ে আছে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশে জন্মগ্রহণ করিয়াছিলেন। শেখ মুজিবুর রহমান বাংলাদেশে। গুড মর্নিং সাদিকুল, নাকি শাহিদুল? শাহিদুল, শাহিদুল তুমি কোথা থেকে শাহিদুল? হয়নি, কথা বলো। অভিজিৎ, নদিয়া। নদিয়া কোথায় বাড়ি? পুলিয়া। অভিজিৎ তোমার বাড়ি? উল্টি, আসানসোল। আসানসোল আগে গিয়েছিলাম একবার।
স্কুলটির নামটা শুনতে আমার ভালো লাগে। মানে মানে একটা অন্যরকম ফিভার, জানি না জায়গাটা কেমন? ফাঁকা ওই দিকটা। হ্যাঁ, একবার আমি একবার অনেক দিন আগে মানে ২০১১ কি ১০ এরকম, ১০ এর শেষে বা ১১ এর ১ম। আমার বাবা রেলে ছিলেন তো সেই পারপাসে ওই। হ্যাঁ, হ্যাঁ। শাহিদুল, আজকে আমরা করছি হচ্ছে কমন এরর্স ইন ইংলিশ ট্রান্সলেশন। কয়েকটা করলাম। তো একটু দেখো ক্লাসগুলো। বাকি পোর্শনটুকু দেখোনি। আমি রেকর্ডিংটা দিয়ে দেবো তোমাদের গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে। ক্লাসটা আগে করে নিই, বলে দেবো। শেষ পর্যন্ত থাকো, দেখো কেমন পড়ায় স্যার। তাহলে আমরা যদি বলি শেখ মুজিবুর রহমান বাংলাদেশে জন্মগ্রহণ করিয়াছিলেন, এটা আমরা সবাই পারবো। দেখি করবো। শেখ, এটুকুটা নিয়ে অসুবিধা নেই, আমাদের সাবজেক্ট আছে। এবার কি করব আমরা? ট্রাই করো দেখি তোমরা। বলো, হ্যাঁ বলো বলো বলো। was born বাংলাদেশ। অনেকে এটাকে ভুল করে ট্রান্সলেট করে was born his birth, birth এটা করে অনেক। বা টেক বার্থ দিয়ে যখন করি, বোঝা গেল? অ্যাকচুয়ালি টেক বার্থ কথাটা এই সেন্স যে কেউ জন্ম দেওয়া মানে আমাদের বাবা মা, এরকম সেন্স যদি, আদারওয়াইজ আমরা যারা জন্মগ্রহণ was born। আমি তাকে পীড়িত দেখিয়াছিলাম। আমি তাকে পীড়িত দেখিয়াছিলাম। দেখো দেখি। আমি তাকে পীড়িত দেখিয়াছিলাম। এটাকে যদি আমরা করি এরকম হবে। ইল করা যাবে এটা? আই স হিম ইল, এটা করা যাবে? গুড মর্নিং প্রিন্স। অনেকদিন পর প্রিন্সেস কথা। তা কি করব না? এটা স হিম যদি করি, কাউকে দেখি, বলি না আমরা, আমরা দেখে আসলাম। আমরা এর জায়গায় কি করব? এর জায়গায় আমরা ফাউন্ড না, স ইউজ, স ইউজ করা যাবে না। করতে কি ফাউন্ড, মানে এটা কি দাঁড়ালো? দেখা, এই থাকবে। কিন্তু আমরা দেখেছিলাম, দেখে নিয়েই আমরা সব দেব না। কাউকে যখন দেখলাম তা খুঁজে পেলাম। কেন খুঁজে পাওয়া সেন্সে হয়? তাকে রিকগনাইজ মানে ডায়াগনস করি যখন, তারপরে ধরা পড়ে যে সে অসুস্থ। এইজন্য এটা ফাউন্ড সেন্স। ক্লিয়ার? এবার আমরা নেক্সট দেখব কি? আমি রিয়াকে দেখিয়াছি। রিয়াকে দেখিয়াছি কি হবে? এখানেও দেখো দেখিয়াছি সেন্স আছে।
দেখিয়াছিলাম ছিল, এখানে দেখিয়াছি, তার মানে প্রেজেন্ট কি টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমার দেখার কাজটা কি হয়ে গেছে? সম্পূর্ণ হয়ে, তাহলে কি হবে? আই আই হ্যাভ রিয়া, করা যাবে এটা? আই হ্যাভ ফাউন্ড রিয়া করা যাবে? এখানে দেখা সেন্স করলাম, কিন্তু এখানে ফাউন্ড মানে যখন করলাম, এটা ফাউন্ড ইউজ করা যাবে না, কারণ কি? কারণ হচ্ছে আমরা বললাম যে ফাউন্ড খোঁজা সেন্সে হবে। তাহলে আমি যদি এখানে থাকতো আমি রিয়াকে খুঁজে পেয়েছি, তখন হবে আই হ্যাভ ফাউন্ড রিয়া, তখন হবে। কিন্তু এখানে বলছে আমি রিয়াকে দেখিয়াছি, তখন হবে এই সেন্স হবে। বলতে পারবে কেউ? দেখো, চেষ্টা করো, হবে আই হ্যাভ সিন, এখানে কি হবে? সিন। ক্লিয়ার? এখানে ফাউন্ড। পরে দেখো, আমি সচক্ষে বাংলাদেশের পতন দেখিয়াছিলাম। এখন বাংলাদেশ যেটা দিয়ে যাচ্ছে, এটারই এর মানে এর ফিউচার এটাই। আমরা আমাদের ছেলে-মেয়েদের বা আমাদের ফিউচার যারা রয়েছে জেনারেশন, তাদেরকে আমরা এই কথাটাই বলবো, একটা সুশান্ত দেশ কি করে ধ্বংস হয়ে গেল। তাই তো? তাহলে আমরা কি করব? এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করব। আমি সচক্ষে বাংলাদেশের পতন দেখিয়াছিলাম। একটু ট্রাই করো দেখি। কি হবে? আমি সচক্ষে যখন বলি, আমি নিজে, মানে আমি নিজে দেখেছি, তার আই সেলফ। এই যে আই মাইসেলফ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এই মাইসেলফটা হচ্ছে কি? এমফ্যাটিক প্রোনাউন। আই এর পরে যদি মানে নিজেরই ফার্স্ট পারসনেরই যদি সেলফ যুক্ত প্রোনাউন ইউজ করি, তাহলে সেটা কি করে? জোর দেয় যে আমি নিজেই দেখেছি। অন্য কারোর কথা শুনে নয়, আমি নিজেই করেছি বা নিজেই দেখেছি। তাহলে আই মাইসেলফ, এবার কি বলবো? বাংলাদেশের পতন দেখিয়াছিলাম। দেখিয়াছিলাম মানে কোন টেন্সে আছে? আমরা বুঝতে পারছি যে স্যার এই টেন্সটা কিসে আছে? পাস্টে আছে, তাই না? তাহলে এই যে দেখিয়াছিলাম, এখানে তাহলে কি ইংরেজিটা হবে? এখানে কি হবে? আমরা কি সিন ইউজ করব? নাকি ফাউন্ড ইউজ করব? নাকি এক্সপেরিয়েন্সড ইউজ, কোনটা ইউজ করব? আমরা সিন ইউজ করব নাকি ফাউন্ড ইউজ, এক্সপেরিয়েন্সড ইউজ করব? আমরা না ইউজ করব ফাউন্ড। তাহলে কি বলছে? আমি স্বচক্ষে কি করেছিলাম? দেখেছিলাম। দেখেছিলাম মানে কি? অভিজ্ঞতা নিয়েছিলাম এই যে বাংলাদেশ কি দেশ ধ্বংস তাহলে এখানে দেখিয়েছিলাম কথাটাই রয়েছে, কিন্তু মিনিংটা কি অন্যরকম হয়ে একটা ওয়ার্ড ইউজ করে। তাহলে বলছে আই মাইসেলফ এক্সপেরিয়েন্স করেছিলাম, এক্সপেরিয়েন্স ডাউনফল। ডাউনফল মানে কি? পতন। এক্সপেরিয়েন্স দ্য ডাউনফল অফ, ডাউনফল। তাহলে কি হলো টোটাল ব্যাপারটা? আই মাইসেলফ এক্সপেরিয়েন্স দ্য ডাউনফল অফ এই বাংলাদেশের দেখিয়াছিলাম। তাহলে স্বচক্ষে দেখলাম আমরা কি? এক্সপেরিয়েন্সড। আমরা দেখা, এখানে দেখার যে দাঁড়ালো কি দাঁড়ালো? এক্সপেরিয়েন্সড। পতনের দাঁড়ালো এখানে ডাউনফল। ভালো লাগছে? ক্লাসে ঠিক লাগছে? চন্দন অন্যায় করিয়াছে। যদি বলি চন্দন করিয়াছে, তাহলে কি হবে? ঠিক আছে।
বলতে পারবে? এটা পারবে সবাই। অন্যায়ের ইংরেজি কি? বলে দিচ্ছি তো। জাস্টিস, জাস্টিস, জাস্টিস বলো দেখি। ট্রাই করো সবাই। কি হবে? চন্দ্র পড়িয়াছে। তাহলে কি হবে বলো? পড়িয়াছে তাহলে কি হবে? কোন টেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্টে হবে। প্রেজেন্ট পারফেক্টে হবে। করো দেখি। প্রেজেন্ট পারফেক্ট বলে দিলাম। তারপরে বলো। তাহলে যদি প্রেজেন্ট পারফেক্ট দেখি তাহলে কি হচ্ছে? চন্দন সাবজেক্ট আমাদের এখানে, তাহলে কি করব? চন্দন, এবার কি লাগবে? হেল্পিং ভার্ব লাগবে প্রেজেন্ট পারফেক্টের। তাহলে কি দেব? চন্দন হ্যাজ পড়িয়াছে, তাহলে কি হবে? ডান। ডান কেন করলাম? হ্যাজ এর সাথে কি হয়? অলওয়েজ V3 বসে। চন্দন হ্যাজ ডান, কি দেব বলো? ইনজাস্টিস। জাস্টিস তো বলেই দিয়েছি, অন জাস্টিস নাই করিয়াছে। ক্লিয়ার? পরেরটা যদি দেখি, প্রিয়া তুমি ভুল করিয়াছ। এই যে ভুল করিয়াছ এটাও কি এক প্রকার? এটাও এক প্রকার অন্যায়। তাহলে কি হবে বলো? কিন্তু এখানে ইংরেজিটা কি হবে না? ইনজাস্টিস হবে না। ইংরেজিটা কি হবে না? ইনজাস্টিস হবে না। কি হবে বলো? হ্যাঁ বলো বলো। প্রিয়া, হ্যাঁ হ্যাঁ বলো। ইউ হ্যাভ, হ্যাভ ডান আ। তাহলে এখানে ভুল করার ইংরেজি কি দেখলাম? এ মিস্টেক বা মিস্টেক কথাটা ইউজ করলাম। কিন্তু আগে আবার ভুল বা অন্যায় করার ইংরেজি কি দিলাম আমরা? ইনজাস্টিস। ইনজাস্টিস। পরে পরে দেখো। আজ অপেক্ষাকৃত আবহাওয়া ভালো আছে। আজ অপেক্ষাকৃত আবহাওয়া ভালো আছে। বলো। আচ্ছা এটা কি বললে? ডান বললে তুমি না? ডান দেখে এখানে একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো। আমরা এই যে চন্দন হ্যাজ ডান ভুল করিয়াছে, ওখানে ডান দিলাম। কিন্তু যখন ভুল করিয়াছে করলাম তখন কিন্তু আমরা ডান করব না। তখন আমরা কি করব না? ডান করব না। এই ডান কথাটাকে ইউজ ইউজ করব। যখন মিস্টেক করে, মিস্টেকের সাথে ডান ইউজ না করে আমরা কি দিব? মেড। মিস্টেকের সাথে কি দেব আমরা? মিস্টেকের সাথে দেব আমরা মেড। কি দিব? মেড। যদি আমরা মিস্টেক ইউজ করব ওয়ার্ডটা, তখন আমরা দিব মেড। ইনজাস্টিস ইউজ করব তখন দিব আমরা কি? ডান। তাহলে দুটো জিনিস শিখলাম আমরা, যে স্যার ডান যাচ্ছে কার সাথে? ডান যাচ্ছে ইনজাস্টিসের সাথে। ইনজাস্টিসের সাথে। আর মেড বা মেক যাচ্ছে কার সাথে? যাচ্ছে আমাদের মিস্টেকের সাথে। মিস্টেকের সাথে। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, শিখে গেলাম যে কার সাথে কোন ওয়ার্ডটা ইউজ করব। যখন ইনজাস্টিস হবে তখন ডান হবে। আর যখন ভুল হবে তখন মিস্টেকের সাথে আমরা কি ইউজ করব? মেড ইউজ করব। ক্লিয়ার? ক্লিয়ার? এবার বলছে দেখো পরেরটাই দেখি। পরেরটাই বলছে আজ অপেক্ষাকৃত আবহাওয়া ভালো আছে। তার মানে কি হবে? আজ অপেক্ষাকৃত ভালো আছে। এই আবহাওয়ার ইংরেজি বলতে পারবে কেউ? এখানে আবহাওয়ার ইংরেজি বলো দেখি। আবহাওয়ার ইংরেজি কি হবে? জানো তোমরা সবাই?
বলো। ও ও শুধু আবহাওয়ার ইংরেজিটা বলো, তারপর ট্রান্সলেশনটা বলো। আবহাওয়াটা কি হবে? ক্লাইমেটস করব না। ক্লাইমেটস হচ্ছে জলবায়ু, ওয়েদার, ওয়েদার, ওয়েদার। আচ্ছা, এই যে তোমরা অনলাইন ক্লাস করছো এখন, তোমাদের এরকম মনে হচ্ছে যে বাড়িতে বসে ক্লাস করছি, বা অফলাইনে স্যারের সাথে কথা বলা যাচ্ছে না অনলাইনে? এরকম মনে হচ্ছে? না অফলাইনের মতো ফিলিংসটা আসছে? অফলাইনের মতোই আসবে। বরঞ্চ অফলাইনের থেকে আরেকটা বড় ফেসিলিটি, যে তুমি বাড়িতে হয়তো সোফায় বসে বা বিছানায় বসে ক্লাসটা করছো, অথচ স্যারের সাথে ক্লাস করছো, আর ৫টা বন্ধু আরো অন্য জায়গা থেকে তারা ক্লাস করছে, তাই না? তোমার ইনস্ট্যান্ট ডাউট ইনস্ট্যান্ট ক্লিয়ার হয়ে যাবে। মানে তোমাকে কমেন্ট করে ওয়েট করতে হবে না, তাই না? তাহলে বলো, আজ অপেক্ষাকৃত ওয়েদার, সরি, আবহাওয়া ভালো আছে। তাহলে কি করব আমরা? কি করব বলো? ট্রাই করো। আজের ইংরেজি কি দেব? টুডে। তারপরে এই আজটা কি? অ্যাকচুয়ালি আজটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, সময়কে বলছে, যে কোনো জায়গায় বসানো যাবে, এটা ম্যাটার করে না। সাবজেক্ট কোনটা? আবহাওয়া ভালো আছে। আবহাওয়াটা কি আমাদের সাবজেক্ট? তাহলে কি করে দেবো? টুডে ওয়েদার। এবারে এই যে ওয়েদার, ওয়েদার কথাটা সিঙ্গুলার নাকি প্লুরাল? কি দেব? সিঙ্গুলার নাকি প্লুরাল? স্যার এটা তো সিঙ্গুলার। ওয়েদার ইজ, করবো আমরা অপেক্ষাকৃত ভালো। তার মানে বলি আমরা অনেক সময় কম্প্যারাটিভলি, কম্প্যারাটিভলি বেটার। আচ্ছা, অনেক এটাও যদি করি যে ওয়েদার ইজ কম্পারেটিভলি বেটার টুডে, তো টুডেকে ওই পরেও বসানো যেতে পারে। টুডেকে পরেও বসানো যেতে পারে, যে টুডেকে যদি এই জায়গায় বসাই তাহলেও কিন্তু চলবে। এখানেও টুডেকে বসানো যাবে। ক্লিয়ার? কিন্তু আমরা যেটা ভুল করলাম সেটা হচ্ছে, যদি আমরা এটাকে পড়ি তাহলে দেখো ভুল মনে হচ্ছে না কিন্তু। টুডে ওয়েদার ইজ কম্পারেটিভলি বেটার, এটা শুনতে বা দেখতে ভুল মনে হচ্ছে না। ভুলটা করে ফেললাম তারপরেও আমরা। কি ভুল করে ফেললাম? যে এই যে কম্পারেটিভলি আবার বেটার, কম্পারেটিভলি কথাটা তুলনা করার জন্য ইউজ করি, যে অপেক্ষাকৃত, তাহলে এর অপেক্ষায় এ ভালো। আবার বেটার কথাটাও হচ্ছে যে কম্প্যারিজন শো করে। বেটার কথাটাও কি শো করে? কম্প্যারিজন শো করে, যে স্যার এটার থেকে এটা বেটার, মানে কম্প্যারিজন শো করছি বেটার কথাটা দিয়ে। তাহলে বেটার নিজে একটা কি কম্প্যারেটিভ ওয়ার্ড, বেটার নিজেই কি একটা কম্প্যারিজন বা তুলনা শো করে। তাহলে আলাদা করে, আলাদা করে আমাদের আর কি দেওয়ার দরকার নেই, আলাদা করে আমাদের আর এই কম্প্যারেটিভলি কথাটাকে দেওয়ার প্রয়োজন নেই। এখানে কি নেই? প্রয়োজন নেই। এবার যদি আমরা কম্প্যারেটিভলি কথাটাকে ইউজ করি, যদি বলি যে টুডে ওয়েদার ইজ বেটার, তাহলেও ঠিক আছে। যদি বলি স্যার বেটার দিয়ে করব না, তাহলে কি করব? তাহলে আমরা করব স্যার অন্যভাবে করতে হবে আমাদেরকে। টুডে ওয়েদার ইজ কম্প্যারেটিভলি, কম্প্যারেটিভলি ওয়েল। ভাই আমাদের বেটার দিলে কম্পারেটিভলি দেব না, আর যদি কম্পারেটিভলি দিই তাহলে বেটার দেব না, কি দেব? ওয়েল দেব। কি দেব? ওয়েল। ভালো আছে এই সেন্সে, ভালো আছে এই সেন্সে ইউজ। তার মানে আমরা বুঝলাম যে আজ অপেক্ষাকৃত আবহাওয়া ভালো আছে। এই যে অপেক্ষাকৃত কথাটা দুটো জায়গাতে দুটো জিনিস ভাবে দেখলাম, একটা কম্পারেটিভলি দিয়ে বোঝাতে পারলাম, আবার কম্পারেটিভলি কথাটা তো ডিরেক্টলি শো করছে মিনিং এর, কিন্তু কম্পারেটিভলি ইউজ না করেও বেটার ইউজ করেও আমরা শো করতে পারি, যেটা তুলনা বোঝায়, তাই তো? এটা তুলনা বোঝায়, যেটা আমরা ডিগ্রি অফ কম্পারিজনে শিখেছি। তারপরে দেখো, শেখ হাসি, হ্যাঁ বলো বলো, বলো। হ্যাঁ, ওইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 days, 2 days, ঠিক। 2 days ওয়েদার। হ্যাঁ,
কোনটা? এই কম্পারেটিভলি এই জায়গাটাই তো? এই সেন্টেন্সটাই তো? হ্যাঁ, এটা দেয়া থাকলে এটা এরর। হ্যাঁ, obviously এরর এটা। উ হ্যাঁ, হ্যাঁ, ওটাও এরর। শেখ হাসিনা সরকার এক প্রকার ছিল। প্রকার ছিল। বলি না যে প্রকার তবুও ছিল। আমরা কথা বলি অনেক শেখ হাসিনা প্রকার ছিল। এখানে এই যে ভালো কথাটা রাখছি। ভালো কথাটা কি ভালো কথাটা রয়েছে। রয়েছে। ওমিটেড রয়েছে। প্রকার তাহলে এটাকে যদি আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি, হাসিনা আমরা বলি না যে মোদি সরকার, তাহলে কি বলি বলো? মোদি গভর্নমেন্ট। সেম ভাবে হাসিনা সরকার, হাসিনা গভর্নমেন্ট। শেখ হাসিনা গভর্নমেন্ট এক প্রকার ভালো ছিল। তাহলে কি হজ লিটল বেটার, হজ লিটল বেটার। এখানে আমাদের অজান্তে একটা বড় ভুল করি। আমরা যখন লিটল কথাটা লিটল কথাটা আমরা জানি যে বিন্দু মাত্র এরকম কিন্তু যদি যারা অবজেক্টিভে ক্লাস করেছো যে স্যারের কাছে পড়ো, তিনি অ্যাডজেক্টিভে তোমাকে এটা পড়িয়েছেন। লিটল কথাটা এখানে কি সেন্সে ইউজ হয়? লিটলটা আমরা ইউজ করি তিনটে সেন্সে। একটা হচ্ছে লিটল, লিটল, আবার বলি আ লিটল, আবার বলি দা লিটল। তাই তো? তিনটি হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে। কাউন্টেবল নাউন সরকার এক প্রকার ভালো ছিল। সরকারের কি অবস্থা বলছে? কাউন্টেবল নাই, গোনা যায় না, আনকাউন্টেবল। তাহলে এক প্রকার ভালো ছিল মানে একটু হলেও ওর মধ্যে ভালো গুণ ছিল। বেশি না নেই, একটু যদি বলি কিছুটা ছিল, তাহলে কথাটা ভুল হবে না যে শেখ হাসিনা সরকার কিছুটা ভালো ছিল, ভুল হবে না। কিন্তু যখন লিটল কথাটা লিটল কথাটা ইউজ হয় একেবারে নেগেটিভ সেন্সে, নেগেটিভ বা নাথিং নেই, এর মধ্যে কোনো গুড কোয়ালিটিস নেই, তখন আমরা লিটল কথাটা যখন আ লিটল ইউজ করব, কখন ইউজ সাম পার্ট বোঝাবে, মানে তা বোঝাবে, তখন আমরা কি আ লিটল ইউজ করব। দা লিটল কখন ইউজ করব? দা লিটল যখন কোনো স্পেসিফিক কিছু বোঝাবে, স্পেসিফিক বা নির্দিষ্ট করে দেয়া থাকবে, বা নির্দিষ্ট করে দেয়া থাকবে, তখন আমরা দা লিটল ইউজ করব। তাহলে এখানে বলতে পারবে শেখ হাসিনা গভর্নমেন্ট ওয়াজ লিটল বেটার, এখানে দা লিটল হবে না আ লিটল হবে? লিটল তো হচ্ছে না, কারণ এটা নেগেটিভ বললাম, যেটা একেবারেই ভালো ছিল না। কিন্তু আমরা এখানে কি বলতে চাইছি? এক প্রকার ভালো ছিল, মানে কিছুটা ভালো গুণ তার মধ্যেও ছিল, তাই থাক। তাহলে কি হবে? আমরা করবো স্যার আ লিটল, আ লিটল। এক প্রকার ভালো ছিল তা আ লিটল। দেখো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? শিখলে নতুন। অভিজিৎ, ঠিক লাগছে? আমাকে 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 খুশি করার জন্য করতে হবে না। আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না। লাইভে ক্লাস হচ্ছে। ভালো না লাগলে বলবে স্যার বুঝলাম না, বা এগুলো বোঝা যাচ্ছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপরে নেক্সট দেখি। বলছে আজকাল ঘরে ঘরে জ্বর, আজকাল ঘরে ঘরে জ্বর। এই কথাটা সচরাচর
তাই তো? করবো বলো দেখি? আজকাল ঘরে, ঘরে জ্বর। আজকাল ইংরেজি কি হবে? আজকাল ইংরেজি কি হবে? বলো। Nowadays. Nowadays. তারপরে? কি বলেছে? ঘরে, ঘরে জ্বর। আমরা কি ইউজ করব? আমরা যদি ট্রান্সলেশন করতে যাই, তাহলে আমরা কিভাবে ট্রান্সলেশন করব? Nowadays there are fever the house. আমরা এভাবে করি। কিন্তু এটাই আমরা ভুল করে ফেললাম। কি ভুল করে ফেললাম? যে আমরা এটা দেখি, আর ভুল করে ফেললাম। কোথায়, কোথায় ভুল? Nowadays পর্যন্ত ঠিক ছিল। তারপরে কোথায় ভুল করলাম? তারপরে আমরা ভুল করে ফেললাম। আমাদের আরে আবার ভুল করলাম কোথায়? হাউসে। হাউস বা হোম, হাউস বা হোম যাবে না। কেন যাবে না? আর বা কেন হলো না? এভরি যখন আছে, এভরি যখন আছে তখন কি ইউজ করতে হবে? সিঙ্গুলার ইউজ করতে হবে। সিঙ্গুলার হেল্পিং ভার্ব ইউজ। তাহলে হচ্ছে দেয়ার ইজ ফিভার ইন এভরি হাউস না করে বলবো ঘরে, ঘরে আছে মানে প্রত্যেকটা ফ্যামিলিতে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রত্যেকটা ফ্যামিলিতে কি করছে? জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। তাহলে কি করব? ইন এভরি ফ্যামিলি। ইন এভরি ফ্যামিলি। তাহলে আমরা কখনো হাউস বা হোম কথা করব না। ইউজ করব ফ্যামিলি ইউজ করব। আজকাল ঘরে, ঘরে। আবার অনেক সময় বলি না আজকাল ঘরে, ঘরে কান্নার রোল পড়ে গেছে। তার মানে তখন আমরা কি করব? তখন আমরা ফ্যামিলি সরি হাউস বা হোম ইউজ করব না। ফ্যামিলি কথাটা ইউজ আজকাল করি বা অনেক সময় দেখব যে আজকাল ঘরে, ঘরে বাল্যবিবাহ দেখা দিচ্ছে। তখনও আমরা কি করব না? আমরা হাউস বা হোম আমরা ঘরে, ঘরে কথাটা যখনই দেখব, তখনই আমরা কথাটাকে ইউজ করব কি? তখন আমরা ইউজ করব যে, যে, যে আমাদের ফ্যামিলি ইউজ করব। আবার যদি বলা হয় যে স্যার তাহলে ঘরে, ঘরে সেন্সটা কখন মানে কখন আমাদের হাউস বা হোম হবে? হাউস বা হোম কিন্তু কোন জায়গাতেই হবে না। যদি বলা হয় আমাদের ঘরে, ঘরে পেস্টিসাইড করানো হলো। বলি না যে বাড়িতে যদি ধরো অনেক এখন বড়লোকদের কালচার এসেছে যে বাড়িতে যদি দেখা গেলো খুব আরশোলা, পোকামাকড় দেখা দিচ্ছে, কি করে? পেস্টিসাইড ট্রিটমেন্ট করায়। ফ্ল্যাটে বা নতুন বাড়ি যখন তারা ওঠে, তখন বাড়িটা কালার করে নেওয়ার পরে ওরা একটা পেস্টিসাইড ট্রিটমেন্ট করায়। ওইজন্য দেখবে বাড়িতে টাউনে গেলে দেখবে লেখা থাকে, বোর্ডিং দেয়া থাকে পেস্ট কন্ট্রোল বলে। ওরা ভালো চার্জ করে। ধরো ৪ টে রুম থাকলে ৪০,০০০ মতো ওরা চার্জ করলো। ৫ বছর, ৬ বছর কি ১০ বছরের একটা গ্যারান্টি দিল যে ১০ বছর পর্যন্ত আপনার বাড়িতে কোনো রকম পেস্ট, ছারপোকা, পোকা-মাকড় এরকম কোনো কিছু দেখা যাবে না। আরশোলা, টিকটিকি এসব দেখা যাবে না। তার মানে পেস্ট কন্ট্রোল করিয়েছে। তখন আমরা কি করব? তখন আমরা বলব ইন আওয়ার এভরি রুম। করব ইন আওয়ার এভরি রুম। তখন ওই ঘরে, ঘরে সেন্স কি থাকবে? যে ঘরে, ঘরে পেস্টিসাইড করালাম মানে তখন ইন আওয়ার এভরি রুম করব। তারপরে বলছে কাজটি হব, হব হয়েছে। কাজটি হব, হব হয়েছে। এটা যদি ট্রান্সলেট করি কি করব? এটা পারবে, খুব ইজি আছে। বলো, অভিজিৎ বলো দেখি। ভুল হোক, ভুল হোক। ধরো তোমার এক্সামে এসেছে এটা, তুমি ভুল করে এসেছো। কি ভুল করে এসেছো আমি দেখি। বলো। সাকিব তো বলল অনেকগুলো। অভিজিৎ
শাহিদুল, রতন, বলো দেখি, যে কেউ একজন। অভিজিৎ বলো। ভুল হোক। কাজটি হব হব হয়েছে, কি করব? কাজটি ইংরেজি কি? পারবে না কেউ? শাহিদুল বলবে না? ভুল হোক না, বলো। পার্টিসিপেশন খুব দরকার। কি করব? দা ওয়ার্ক। ওর সাথে হেল্পিং ভার্ব কি যাবে? বলো। ইজ। অ্যাপ্রক্সিমেটলি। অ্যাপ্রক্সিমেটলি করব আমরা যদি বলি অ্যাপ্রক্সিমেটলি। হলো ডান বা রেডি, কিছু একটা বলি আমরা। ডান বা রেডি, যেটা বলবে, কোনো ভুল নেই। ভুল হলো অন্য কোনো জায়গায়। বলো। হ্যাঁ, তুমি এটা বলো অ্যাবাউট টু, এটা অনেক সময় করে অ্যাবাউট টু। কিন্তু ভুলের জায়গা হলো যে আমরা দুটো ক্ষেত্রেই ভুল করে ফেলি। হ্যাঁ বলো। অ্যাবাউট টু না, অ্যাবাউট টুটা কি হচ্ছে, অ্যাপ্রক্সিমেশন বোঝায় যেটা হতে চলেছে এখনো হয়নি, যেটা হবে এখনো হয়নি। অ্যাবাউট টুটা তখন ইউজ করি ধরো কোনো কাজটা চলছে, তো চলছে মানে কাজটা অলরেডি হয়ে গেছে, কিছুটা হয়েছে। কিন্তু অ্যাবাউট টুটা তখন ইউজ করি দেয়ার ইজ এ পসিবিলিটি, কাজটা হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে কাজটা হয়নি। আর এখানে বলছে কাজটা হব হব হয়েছে, মানে কাজটা প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকে, তাই তো? তখন আমরা না ইউজ করব অ্যাপ্রক্সিমেটলি, না ইউজ করব অ্যাবাউট টু। কি করব? তখন আমরা অন্য ওয়ার্ড ইউজ করব। তখন আমরা ইউজ করব কি? তখন আমরা ইউজ করব নিয়ারলি। ইউজ করব নিয়ারলি। আচ্ছা, আমি বললাম অ্যাবাউট টু কখন ইউজ করব? যদি কাজটা এরকম ভাবে করতাম যে আমার কাজটি হয়েছে, হব হব হয়েছে, মানে অনেক সময় বলি না যে স্যার আমার এই একটা কোম্পানিতে কাজটা প্রায় হয়ে যাওয়ার মধ্যে, প্রায় হয়ে যাওয়ার মধ্যে, তখন আমি কি বলবো? দ্য জব ইজ অ্যাবাউট টু ডান অর অ্যাবাউট টু রেডি। তার মানে আমার কাজটা এখনো হয়নি, আমার কাজটা হয়ে যাবে। বা যদি এরকম বলি দ্য ওয়ার্ক ইজ অ্যাবাউট টু ডান, অ্যাবাউট টু ডান যদি আমরা বলতে যাই, তার মানে কাজটা এখনো শুরু হয়নি, কাজটা শুরু করবে, শুরু করার একটা সম্ভাবনা রয়েছে, তখন আমরা ইউজ করব কি? দ্য ওয়ার্ক ইজ অ্যাবাউট টু ডান। আর যখন আমরা কি বলছি, যখন আমরা নিয়ারলি ইউজ করছি, তখন আমরা কি বলতে চাইছি? যে কাজটা কন্টিনিউ হচ্ছে, তার মাঝখানে আমরা কথাটা বলছি যে কাজটা প্রায় শেষের দিকে। ওকে। অনেক সময় বলি না যে মা রান্না করছে, হয়তো আমরা বেরোবো কোথাও বা ভালো কিছু ডিশ রান্না হচ্ছে, মাকে গিয়ে বলি মা এবার তো খাবো, মা বলে প্রায় দাঁড়া বাবা, এই হয়ে এলো, বলি না? তার মানে রান্নাটা প্রায় হব হব হয়ে এসেছে। তখন তখন কি বলবো? দ্য ডিশ ইজ নিয়ারলি রেডি, দ্য ডিশ ইজ নিয়ারলি রেডি। আবার যদি তখন বলি দ্য ডিশ ইজ অ্যাবাউট টু রেডি, অ্যাবাউট টু রেডি, তার মানে বাবা বাজার থেকে বাজার করে নিয়ে এসেছেন, মা তখনও রান্নার অ্যারেঞ্জমেন্ট করেননি, মানে প্রায়, মানে একটা সম্ভাবনা রয়েছে যে বাবা আজকে বিরিয়ানি বা ফ্রাইড রাইসের জিনিসপত্র এনেছে, আমরা কি করব? আমরা বিরিয়ানি বা ফ্রাইড রাইস খেতে চলেছি, মানে একটা পসিবিলিটি রয়েছে যে মা আজকে এটাই রান্না করবেন, কিন্তু তখনও রান্না হয়নি। আর যখন নিয়ারলি ইউজ করছি, তার মানে কি? মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছেন, প্রায় কাছিয়ে এসেছে রান্নাটা, এবার আমরা খাবো, এরকম সেন্সে আছে, তাই না? বোঝা গেছে দুটোই? একবার নৌকাটি উল্টে যাবার উপক্রম হলো। একবার নৌকাটি উল্টে যাবার উপক্রম হলো। একটু ট্রাই করো, আমি একটু জল খেয়ে নিই। ট্রাই করো।
চলো নেক্সট দেখি। হচ্ছে একবার নৌকাটি উল্টে যাবার উপক্রম হলো, তাহলে কি হবে? আমরা অনেক সময় বলি এটাকে ট্রান্সলেট করতে গেলে আমরা এটাই করার চেষ্টা করব। Once the boat is about sink, প্রায় ডুবেই যাচ্ছিল, প্রায় উল্টেই যাচ্ছিল, তাহলে আমরা কি করব? once the boat is about to sink, তার মানে আমরা এই সিঙ্ক দিয়ে কি ডোবা ইউজ করলাম। ভুল করে ফেললাম কোথায়? ভুল করে ফেললাম যে স্যার আমরা যখন কি করব, আমরা যখন বা উল্টানোর কথা বলবো তখন তো ডোবেনি, তাহলে এই সিঙ্কের কোনো সেন্স এখানে আসছে না। কিন্তু আমি যখন অফলাইনে ক্লাস করাতে গেছি আমি দেখেছি যে ম্যাক্সিমাম জন করছে অ্যাবাউট টু সিঙ্ক, অ্যাবাউট টু সিঙ্ক। কারণ করছে, কারণ তাদের কাছে সে ওয়ার্ড স্টকটা নেই বা সেই পার্টিকুলার ওয়ার্ডটা নেই যেটা দিয়ে তারা বলবে কি যে নৌকা উল্টে যাওয়ার ইংরেজিটা কি বলবো, তাই তো? তখন আমাদের করতে হবে, তখন আমাদের কি কাজে লাগবে? তখন আমাদের কাজে লাগবে যে আমাদের ভোকাবসটাকে ইউজ করব, জানতে হবে। সেই জন্য আমরা তখন কি বলবো? যদি বলি অ্যাবাউট টু ক্যাপসিজ, অ্যাবাউট টু ক্যাপসিজ, ক্যাপসিজ মানে নৌকা বা যে কোনো গাড়ি উল্টে যাওয়া, বলি না আমরা উল্টে যাওয়ার প্রায় উপক্রম, তখন আমরা কি বলবো? ক্যাপসিজ। সেটা নৌকা হতে পারে, সেটা গাড়ি হতে পারে, যে কিছু যানবাহন কি হতে পারে, অ্যাবাউট টু ক্যাপসিজ। ক্লিয়ার? পরেরটায়, তরকারিটায় ঠিক মতো মশলা পড়ে নাই। কি বলি? তরকারিটায় ঠিক মতো মশলা পড়ে নাই। এটা যারা স্পাইসি খেতে খুব ভালোবাসে তারা বলে, আমি তাদের মধ্যে একজন। আমার রান্নার কোয়ালিটি মানেই স্পাইসি হতে হবে। রান্না কম দিয়ে মানে মশলা কম দিয়ে যদি যত ভালো রান্না করে দাও আমাকে, আমি বলবো না ভালো হয়নি। একটু মানে স্পাইসি না হলে, একটু মশলাদার না হলে আমার কাছে রান্নাটা অ্যাকসেপ্টেবল হয় না। তো এটা অনেকে হয়, আমার কাছে নয় বলে। তুমি যদি সাউথ ইন্ডিয়ায় কখনো যাও তাহলে দেখবে ওখানে যে মশলা কাকে বলে, মশলা জিনিসটা কি, কতটা মানে কিভাবে ইউজ করা যায়, দেখেই ভয় পেয়ে যাবে এত মশলা খায়। তরকারিটায় ঠিকমতো মশলা পড়ে নাই, কি হবে বলো? দা কারি, একে অনেকের মাথায় আসতে পারে স্যার ভেজিটেবল করব, ভেজিটেবল করবে না, কারি দিলেই সুটেবল হয়। যদি ভুলে তুমি করে দাও, ধরো তুমি বলে দিলে যে দা ভেজিটেবল, ভুল হবে না। কি হবে না? ভুল হবে না। দা কারি অথবা দা ভেজিটেবল করব আমরা, পড়ে নাই, তার মানে কাজটা কি হয়েছে, কমপ্লিট হয়ে গেছে, তার আউটকাম হিসেবে আমরা এখন দেখতে পাচ্ছি। তাহলে কি করব? হ্যাজ নট, হ্যাজ নট প্রপারলি, প্রপারলি স্পাইসি, সঠিকভাবে তাকে মশলাদার করা হয়নি, এটা ইউজ করব আমরা। কিন্তু এখানে আমরা এই স্পাইসি কথাটা রেগুলার ইউজ করছি, কিন্তু এখানে এটা ইউজ করা যাবে না। কি করা যাবে না? এখানে স্পাইসি কথাটা ইউজ করা যাবে না। কি ইউজ করব আমরা? আমরা এখানে ইউজ করব হ্যাজ নট প্রপারলি, করব সিজনড, SEASO। সিজনড কথার মানে হচ্ছে ভালো করে মশলা দিয়ে কষা, ভালো করে মশলা দিয়ে মশলাদার করে কষা, এটা ইংরেজি হচ্ছে কি সিজনড। তাহলে আমরা কি বলবো? দ্য কারি অথবা দ্য ভেজিটেবল, দ্য কারি অথবা দ্য ভেজিটেবল হ্যাজ নট প্রপারলি সিজনড, হ্যাজ নট প্রপারলি স্পাইসি আমরা করব না। ওকে, স্পাইসি আমরা করব না। নেক্সট চলো, নেক্সট যেটা দেখব, আজ কি রান্না হয়েছে, আজ কি রান্না হয়েছে।
এটা সবাই পারবে বলো? মাকে সবাই জিজ্ঞেস করি, তোমরা করতে কিনা জানি না। আমি যখন ছোটবেলায় স্কুলে যখন পড়তাম থেকে ফেরার পরে মানে সবার আগে আমার জিজ্ঞাসা হতো আজ কি রান্না হয়েছে। তারপরে আমি বলতাম যে আমার খিদা পেয়েছে কি পাইনি, মানে রান্না আমার মানে আমার মতো হলে বলতাম রান্না হয়ে মানে খিদা পেয়েছে, আর নাহলে বললাম মা আজকে টিফিনে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, আজ খিদে পাইনি। আর ধরো তখনই ছুটির পরে মানে বাইরে টিফিনে কিছু মানে ছুটির পরে কিছু খেয়ে এসেছি আর ভালো কিছু রান্না হয়েছে, মাছ মাংস কিছু একটা হয়েছে, তাহলে বলবো হ্যাঁ আমার খিদে পেয়েছে, খুব খেতে দিন। এই ব্যাপারটা এরকম হতো। বলো তোমাদের সাথে হয়েছে কিনা জানি না। আজ কি রান্না হয়েছে কি বলবো আমরা? হোয়াট ইজ কুকড টুডে? ঠিক বললাম? ঠিক বললাম? আকলাব ঠিক বলেছি? রাকিব, হোয়াট ইজ কুকড টুডে? ঠিক বললাম কি? অভিজিৎ? না, এই রান্না করার সেন্স হলো আমরা কি বলবো না, কুকড কথাটা ইউজ করবো না। কি ইউজ করবো তাহলে? হোয়াট ইজ দ্য মেনু? বা এভাবে করতে পারি, হোয়াট ইজ টুডেইজ মেনু? করতে পারি আমরা। মানে মেনু দিয়ে কি বললাম, কি রান্না হয়েছে এটা বোঝাতে চাইলাম। পরেরটাই দেখো। পরেরটা হচ্ছে এই ঔষধ খেলে ক্ষুধা বাড়বে। এই ঔষধ খেলে ক্ষুধা বাড়বে। করব কি বলি আমরা এই ওষুধ খেলে? অনেক সময় আমাদের খাবার খেতে পারি না ভালো করে ছোটবেলা। তাহলে কি বলবো আমরা, ইনক্রিজ ইওর হাঙ্গার। ক্ষুধা বাড়ানো ইংরেজি বললাম ইনক্রিজ ইওর হাঙ্গার। আমরা আমাদের দেখে মনে হবে যে না এটা স্যার ঠিক আছে, কিন্তু আমি বললাম যে না এটা এখন আমাদের একটু ভুল হয়ে গেল। কোথায় ভুল হলো? হাঙ্গার কথাটা ইউজ করব না ক্ষুধার জন্য। করব বা ক্ষুধার জন্য কি কথাটা ইউজ করব? ইনক্রিজ ইওর অ্যাপেটাইট। করব অ্যাপেটাইট। কি করব? অ্যাপেটাইট। এই হাঙ্গার আর অ্যাপেটাইটের ডিফারেন্সটা কি হয়ে গেল তাহলে? হাঙ্গার হচ্ছে ধরো আমার আমি কিছু খাইনি, অনেক খিদা লেগেছে। এবার হাঙ্গারটা সেন্স হচ্ছে ধরো আমরা বলি না যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে যেখানে মানুষ খেতে পাচ্ছে না, সেটাকে হাংরির সাথে তুলনা করা। হাংরি মানে আই এম হাংরি, মানে আমি অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে খাইনি, খাইনি ইন দ্যাট সেন্স খাবার পাইনি। অ্যাপেটাইটটা তখন যখন কি বলবো, যখন আমরা আমাদের কাছে খাবারটা অ্যাভেলেবেল কিন্তু আমি খেতে পারছি না, বা আমার ভেতর থেকে সেই ইন্টেনশনটা আসছে না যে আমি খাবারটা গ্রহণ করি।
আমরা যখন ভেতর থেকে খিদাটা আমার কাছে অ্যাভেলেবল খাবার কিন্তু আমি খেতে পারছি না, তখন আমরা কি ইউজ করি? অ্যাপেটাইট। যখন আমার কাছে খাবারটা অ্যাভেলেবল নেই, তখন আমরা কি ইউজ করব? তখন হাঙ্গার। এক্ষেত্রে আমাদের কি বলেছে? ওষুধ খেলে ক্ষুধা বাড়বে, মানে ওষুধ খাচ্ছি খিদা বাড়ানোর জন্য। আর যারা পুয়ার ক্লাস লোক, মানে যারা খেতে পাচ্ছে না সত্যিকারের, তারা ডাক্তারের কাছে গিয়ে কখনো বলবে যে আমার খিদা খোলার ওষুধ দিন? কখনোই বলবে না। কখনোই বলবে না। এই যে বলছে না তার মানে কি তার কাছে খাবার অ্যাভেলেবল নেই? যার কাছে খাবারটা অ্যাভেলেবল রয়েছে সেই তো গিয়ে বলবে। আর যখন গিয়ে বলবে তখন আমরা কি ইউজ করব? হাঙ্গার না ইউজ করব তার অ্যাপেটাইট। ওকে? কত পথচারী ঝড়ের মুখে পড়বে? কত পথচারী ঝড়ের মুখে পড়বে? কি হবে? ম্যানি পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান মানে কি? পথচারী, যারা পায়ে হেঁটে চলে। ম্যানি পেডেস্ট্রিয়ান কি করবে? ঝড়ের মুখে পড়বে। তার মানে কি বলি অনেক সময়? উইল বি ফেসড। তারা সম্মুখীন হবে কার? দ্য স্টর্ম। তাই তো? এটাই করব। কিন্তু একটা ভুল করলাম, যেটা এখানে ফেসড কথাটা যাবে না। ফেসড কথাটা কখন ইউজ করি? ফেসড কথাটা হচ্ছে যে আমরা বিপদে পড়লেও তার সম্মুখীন হচ্ছি। মানে ব্যাপারটা এই যখন ধরো ঝড় বা বন্যা, এটা এরও প্রকোপ আমরা সামনাসামনি হই। আবার একটা খারাপ সময় তারও সম্মুখীন। তাহলে যখন খারাপ সময়ের সম্মুখীন হচ্ছি, তখন আমরা তার ফেস করছি, মোকাবেলা করছি। কিন্তু যদি ঝড় বা বন্যা বা খরা যেরকম হয়, তখন আমরা কি করছি? তার মধ্যে আটকে পড়ছি, তার মধ্যে আটকে যাই। বন্যা আসলো, আমরা তার মাঝে আটকে গেলাম। ঝড় আসলো, তার মাঝে আটকে গেলাম। খরা আসলো, তার মাঝে আটকে গেলাম। তাহলে আমরা কি করব? আমরা করব উইল বি কট। করব উইল বি কট। উইল বি কট মানে আমরা ধরা পড়ে যাই কার কাছে? জলের কাছে। বন্যার জল সেটা হতে পারে, সেটা ঝড় ঝড় হতে পারে। তখন আমরা কি করব? উইল বি ক্লিয়ার। পরেরটাই দেখো। বলছে এ কাজ যে সে করতে পারে। বলে না, এটা এটা এমন কি ভারী কাজ, এটা তো যে কেউ করতে পারে। এ কাজ তো যে কেউ করতে পারে। আমরা কি করব তাহলে? এভরিওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক। এই কাজটি যে কেউ করতে পারে। এভরিওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক। কিন্তু এখানে একটা জিনিস যেটা ভুল হয়ে গেল, যে আমরা কি ইউজ করব না? আমরা এভরিওয়ান ইউজ করব। যে কেউ করতে পারে মানে প্রত্যেকেই করতে পারে এরকম ব্যাপারটা নয়। করতে পারে এটা যেহেতু কি করছে, এটা একটা নেগেটিভ সেন্স নিয়ে অপশন দিচ্ছে আমাদেরকে, তাহলে আমরা কি করব? আমরা ইউজ করব এনিওয়ান। ইউজ করব এনিওয়ান। ইউজ করব এনিওয়ান। ক্লিয়ার? এনিওয়ান ক্যান দিস ওয়ার্ক। দেখো, আজকে এতক্ষণ পর্যন্ত আমরা যে ট্রান্সলেশন গুলো করলাম, এই যে উপর থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করে তোমাদের কি মনে হলো? ঠিকঠাক মনে হচ্ছে? একটু মাইকটা আনমিউট করে সবাই একটু বল।
স্যার আমরা যদি এইভাবে শিখতে পারবো? আমাদের শেখার জায়গাটা প্রসেস রয়েছে। আচ্ছা, অভিজিৎ তুমি একটু বলবে, কারণ তুমি একটা মানে বড় প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ। ভালো বুঝতে যে তোমার এই জায়গাটায় তুমি মনে হচ্ছে যে এরকমভাবে শিখতে গেলে শিখতে পারবে, বা মনে হচ্ছে না স্যার এটাও একটু প্রবলেম মনে হচ্ছে? হ্যাঁ, এবার যেটা হচ্ছে যে তোমার মনে হচ্ছে ওয়ার্ডগুলো জানি না। আমরা ওয়ার্ড জানি না অবশ্যই। ধরো তোমাকে যদি আমি বলি যে আমি কলকাতার বেলঘড়িয়ায় পড়াই। তুমি বেলঘড়িয়া চেনো না। এবার তুমি কলকাতা চলে আসলে, যেতেও পারবে না। যেতে পারবে না তো? এবার যেতে গেলে হয় তোমাকে আকিবের কাছ থেকে ইনফরমেশন নিতে হবে যে স্যারের সেন্টারটা কোথায়, বা স্যার কোথায় পড়ান। বা তুমি আমাকে জিজ্ঞেস করলে যে স্যার আপনি কোথায় পড়ান, আমাকে গাইড করে দিন। তার মানে আমি যখন তোমাকে গাইড করে দিলাম তখন তুমি যেতে পারছো। সেমভাবে সেমভাবে যদি আমরা কি করি, সেমভাবে যদি আমরা থ্যাংক ইউ আকিব অসম বলার জন্য। আচ্ছা, তাহলে আমরা যখন যদি আমরা জেনে নিলাম মানে আমরা যেতে পারছি। সেমভাবে যদি আমরা কোনো ট্রান্সলেশন করছি বা কোনো রুল জানি না, তার মানে ব্যাপারটা কি হবে? পাওয়ার কাট হয়ে গেল, যাই হোক। তো আমাদের যেটা হচ্ছে যে তারপরে আমরা কি করব? আমাদের যেটা, যে আমরা যদি কোথাও যাই, মানে রুলসটা জানি মানে আমরা কি করব? আমরা স্যারের কাছে জেনে নিলে, বুঝে নিলে পরে আমাদের আর কোনো অসুবিধা হবে না। আর কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা হচ্ছে এইভাবে একটু কয়েকটা ক্লাস করো আমার। এখন তোমাদের আরো সামনে একটা উইকেও ক্লাসটা দেবো ২ টো। এই ট্রান্সলেশনের আরো ক্লাস দেবো কয়েকটা। পরে একজন কেউ জয়েন সৌগত রয়। সৌগত তুমি কখন জয়েন করলে? আ আচ্ছা, আচ্ছা। ক্লাসটা প্রায় শেষ হয়ে গেল, মানে প্রায় নয়, শেষ হয়ে গেল আমাদের। আমি এক কাজ করব, তুমি যেই গ্রুপেই থাকো আমি সেই গ্রুপে টেলিগ্রামের লিঙ্কটা শেয়ার করে দেবো, আর সেখানে আমি আমার এই ভিডিওটা আপলোড করে দেবো। তোমরা ক্লাসটা দেখো, পুরো ক্লাসটা দেখো। দেখে তোমরা বুঝতে পারবে যে না ডিফারেন্সটা কোথায় রয়েছে, আর আমরা কি করে শিখবো। শিখতে পারবো কিনা আদৌ। এটা এটা আগে সবার আগে কনফার্ম হবে। মানে ব্যাচ পারচেজ করলাম, শিখতে পারবো না এরকম কনফিউশন আমরা রাখবো না। আর যারা ক্লাস করলে তারা একবার ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করবে যে না আমি ব্যাপারটাকে নিতে পারবো কিনা। এরকম প্রসেসেই চলে। আচ্ছা, একটা ক্লাস দেখে জাজমেন্টে হতে হবে না। জাজমেন্টাল হওয়ার দরকারও নেই। আমি আরো ক্লাস তোমাদের প্রোভাইড করব নেক্সট উইকে, বুধ আর শুক্র। ক্লাসের টাইমিং সেমই থাকবে, যদি চেঞ্জ হয় আমি ইনফর্ম করে দেবো থেকেই, যে 7:30 থেকে নেক্সট উইকে ২ টো ক্লাস থাকছে। এই ক্লাস দুটো জয়েন করি, দেখি কেমন হচ্ছে। ঠিক আছে? সৌগত তুমি কোথা থেকে বলছো? বর্ধমান থেকে। বর্ধমানে কোথায় বাড়ি? আচ্ছা, আচ্ছা, কাছেই তাহলে। তুমি মানে মেইনলি কোন এক্সাম দিচ্ছ? এলএমটিএস। এটা ডেসক্রিপটিভ এর ক্লাস চলছে। ডেসক্রিপটিভ ক্লাসটা করো। অবজেক্টিভ এর ক্লাসের ডেমো আমি তোমাকে পরে দেব। পরে শুরু হবে। ডেসক্রিপটিভ এর ডেমোটা শেষ হয়ে গেলে অবজেক্টিভ এর ডেমোটা শুরু। দেখো যে ওকে। তাহলে আজকে সবাইকে এই বলেই বাই জানাচ্ছি। এই ক্লাসটা এখানেই বন্ধ করলাম। পরে নেক্সট ক্লাসে বুধবারে আবার দেখা হবে তোমাদের সবাইকে। ওকে? থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য।